शांति बुद्धि में स्थायी एक बाप की ही याद रहे तो ये भी অহ সৌভাগ্য है। বুদ্ধিতে যখন স্থায়ীভাবে এক বাবারই স্মরণ থাকবে তখনই অহ सौभाग्य। जिन बच्चों को सर्विस का शौक होगा उनकी निशानी क्या होगी? যে বাচ্চার সেবার শখ থাকবে সেই বাচ্চার নিশানি কি হবে? वह मुख से ज्ञान सुनाने बिगड़ रह नहीं सकते। वह रूहानी सेवा में अपनी हड्डी हड्डी स्वाहा कर देंगे। उन्हें रूहानी नॉलेज सुनाने में बहुत खुशी होगी। खुशी में ही नाचते रहेंगे। वह अपने से बड़ों का बहुत रिगार्ड रखेंगे। उनसे सीखते रहेंगे। বাচ্চাদের সেবা করার শখ থাকলে তারা তাদের মুখ দিয়ে জ্ঞান না শুনিয়ে থাকতেই পারবে না। তারা এই আধ্যাত্মিক সেবায় নিজেদের অস্থিকে সাহা করে দেয়। তাদের এই আধ্যাত্মিক জ্ঞান শোনানোতে অনেক খুশির অনুভব হবে। সেই সব বাচ্চারা খুশিতে নাচতে থাকবে। তাদের থেকে যারা বড় তাদের প্রতি রিগার্ড রাখবে, তাদের কাছ থেকে শিখতে থাকবে। বাবা বলেন, বাচ্চারা এখানে তোমরা কার কাছে প্রতিজ্ঞা করো? ঈশ্বর বাবার কাছে। তো বাচ্চারা যার সঙ্গে তোমাদের অর্থাৎ সজনীদের বিয়ে পাকা কথা হয়ে গিয়েছে, কিন্তু যিনি তোমাদের এখন বিশ্বের মালিক বানান তাকেও কেউ কেউ ছেড়ে দেয়। তো বাচ্চারা তোমরা এখানে বসে আছো, তোমরা জানো যে এখন বিশ্ব পিতা এসেছেন। অনেক আত্মার বুদ্ধিযোগ অন্যদিকে বিভ্রান্ত হতে থাকে। নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বুদ্ধিকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। বিভ্রান্ত হলে চলবে না। এক বাবা ছাড়া মন বুদ্ধি যেন অন্য কোনো দিকে না যায়। কোনো কোনো আত্মার পতি অর্থাৎ স্বামীর দিকে বুদ্ধি যায়, কারোর আবার আত্মীয় স্বজন পরিজনের দিকে বুদ্ধি যায় অর্থাৎ স্মরণে আসে। বুদ্ধিযোগ এক গুরুর সঙ্গে টিকে থাকে না। কারোর কারোর বিশেষ স্বামীজির স্মরণে বসে। এমন নয় যে সকলেই শিব বাবার স্মরণে থাকে। বুদ্ধি কোথাও না কোথাও ছুটতে থাকে, আত্মীয় বন্ধু ইত্যাদির স্মরণে আসে। সারা সময় যদি একই শিব বাবার স্মরণে থাকে তাহলে অহ সৌভাগ্য। বিশেষ কেউ কেউ স্থায়ী স্মরণে থাকে। এখানে বাবার সম্মুখে থাকলে তো খুব খুশি হওয়া উচিত। অতীন্দ্রিয় সুখের কথা গোপী বল্লভের গোপ গোপীদের জিজ্ঞাসা করো। এই মহিমা এখানকারই। বাবা বলেন, এখানে তোমরা বাবার স্মরণে বসে আছো। তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরের কোলে আছি। এরপরে আমরা কোথায় যাব? দৈবিক কোলে যাব, অর্থাৎ দেবী দেবতার সন্তান হয়ে দেবী দেবতার ঘরে যাব। কোনো কোনো বাচ্চার বুদ্ধিতে সেবার খেয়াল চলতে থাকে। যারা ভালো বাচ্চা হবে তারা বুঝতে পারবে এখন তো আমাদের বাবার কাছ থেকেই সব কিছু শুনতে হবে, রায় নিতে হবে, মতামত নিতে হবে, সেই অনুসারেই চলতে হবে। তবেই আমাদের ভাগ্য সুন্দরভাবে নির্মাণ হবে। বাবা ইয়াদ আর স্মরণ ছাড়া
বুদ্ধিতে অন্য কোনো সংকল্প আসতেই দেবে না। কারণ বাবা বাচ্চাদের জ্ঞানরূপী রত্নের ঝুলি ভরপুর করে দিতে এসেছেন। তাই বাবার সঙ্গেই বুদ্ধিযোগ আমাদের লাগাতে হবে। কোনো কোনো বাচ্চা তো খুব ভালো করে বাবার জ্ঞান শুনে ধারণ করে, কোনো কোনো বাচ্চা আবার কম ধারণ করে। কারণ কম কেন ধারণ করে? বুদ্ধিযোগ অন্যদিকে দৌড়াতে থাকে, তার কারণে ধারণাও খুব কম হয়, যার কারণে কাঁচা থেকে যায়। এক দুইবার মুরলি শুনলেও অথচ ধারণা হলো না। বাবার মহাবাক্য শুনল অথচ সেটা ধারণ হলো না, মানে সেই অনুসারে চলল না। তখন সেই অভ্যাস পাকা হতে থাকে। তখন যতই শোনো না কেন ধারণা হবে না। মানে শোনার পরে যদি ধারণা না হয় সেটাই পাক্কা হয়ে যায় যে শুনবে অথচ ধারণ হবে না। আর ধারণ হবে না অর্থাৎ সেই অনুসারে চলবে না। আর যদি ধারণ না হয়, সেই অনুসারে না চলে, তখন অন্য কোনো আত্মাকেও সেই আত্মা শোনাতে পারে না। আর যার ধারণা হয় না তখন তার সেবা করার শখ থাকে না। আর সেবা যদি না করে তখন ভাগ্যও তৈরি হয় না। সেবা করব সেই উমং উৎসাহ উদ্দীপনাও বাড়ে না। এই উদ্দীপনা বা চিন্তা কাদের মধ্যে বাড়বে? যাদের মধ্যে ধারণা হয় তাদের মধ্যেই এই চিন্তা চলতে থাকে যে আমি গিয়ে অন্য আত্মাকে অবশ্যই এই জ্ঞানরূপী ধনকে দান করব। আর বাবা এটাও জানে যে সকল আত্মার ধারণা হবে না, কারণ সবাই এক রস উচ্চ পদ প্রাপ্ত করতেই পারবে না। তাই তাদের বুদ্ধি অন্যদিকে বিভ্রান্ত হতেই থাকে। भविष्य तकदीर भी इतनी ऊंच नहीं बनती है। कोई फिर स्थूल सर्विस में अपनी हड्डी हड्डी देती है, सबको राजी करते हैं, जैसे भोजन पकाते खिलाते हैं। ये भी सब्जेक्ट है ना। जिसको सर्विस का शौक होगा वह मुख से कहने बिगड़ रहेगा नहीं। फिर बाबा देखते भी है, देहोभिमान तो नहीं है, बड़ों का रिगार्ड रखते हैं বা नहीं। ভবিষ্য ভাগ্য তখন এত উঁচু হতে পারে না। কেউ আবার স্থূল সেবাতে নিজের অস্থি সোহা করে দেয়। তো কিভাবে সোহা করে? সবাইকে খুশি করে দেয়। কিভাবে খুশি করে? তো বাবা সেই জন্য বলছেন যে ভোজন বানিয়ে খাওয়াতে থাকে। এই তো সাবজেক্ট, তাই না? যা সেবা করার শখ থাকবে সে মুখ দিয়ে না বলে থাকতেই পারবে না। এরপর বাবা দেখেন দেহ অভিমান তো নেই। তো দেহ অভিমান থাকলে কি করে? অন্যকে সম্মান দেয় না। এই কারণে বাবা দেখেন যে বড়দের সম্মান করে নাকি করে না। বড় মহারথীদের রিগার্ড তো দিতেই হবে। হ্যাঁ, কোনো কোনো ছোটরাও খুব হুঁশিয়ার হয়, তখন হতে পারে বড়দেরও তাদের সম্মান করতে হয়, কেননা তাদের বুদ্ধি দ্রুত গতিতে ধারণ করে নেয়। সেবার শখ দেখে বাবা তো খুশি হবেন, তাই না? এ ভালো সেবা করবে। সারা দিন প্রদর্শনীতে বোঝানোর অভ্যাস করার প্রয়োজন আছে, কারণ এটাও তো অনেক বড় একটা সেবা যেখানে প্রজা অনেক তৈরি হয়। আর অন্য কোনো উপায় তো নেই। সূর্যবংশী চন্দ্রবংশী রাজা রানী প্রজা সব এখানেই তৈরি হয়। এই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমাদের কত সেবা করা উচিত, কারণ বাচ্চাদের বুদ্ধিতে এ কথা তো আছেই, এখন আমরা ব্রাহ্মণ হয়েছি। ঘর গৃহস্থে থেকেও একজনের অবস্থা তো তাদের নিজেদের মতো থাকে। ঘর বাড়ি তো ত্যাগ করলে চলবে না।
এর জন্য বাবা বলেন যে তোমরা ঘরে থাকো, কিন্তু বুদ্ধিতে এই নিশ্চিত করতে হবে যে এই পুরানো দুনিয়া তো শেষ হয়েই পড়ে আছে। আমাদের এখন বাবার সঙ্গেই কাজ, যেহেতু আমরা ব্রাহ্মণ হয়েছি। এও তোমরা জানো যে পূর্বকল্পে যারা এই জ্ঞান ধারণ করেছিল তারাই করবে, কারণ সেকেন্ড বাই সেকেন্ড হুবহু রিপিট হচ্ছে। আত্মার মধ্যেও জ্ঞান থাকে, বাবার কাছেও জ্ঞান আছে। তো বাবা বলেন, বাচ্চারা তোমাদের বাবার মতনই হতে হবে। तुम बच्चों को भी बाप जैसा बनना है। पॉइंट धारण करनी है। सभी पॉइंट एक ही समय नहीं समझाई जाती। विनाश भी सामने खड़ा है। ये वही विनाश है। सत्ययुग त्रेता में तो कोई लड़ाई होती नहीं। वह तो बाद में जब बहुत धर्म होते हैं, लश्कर आदि आते हैं, तब लड़ाई शुरू होती है। বাবা বলেন, বাচ্চারা তোমাদের বাবার মতনই হতে হবে। তোমাদের পয়েন্ট ধারণ করতে হবে। সমস্ত পয়েন্টস এক সময়ে বোঝানো হয় না। বিনাশও সামনে উপস্থিত হলো। এ হলো সেই বিনাশ। সত্যযুগ আর ত্রেতা যুগে তো কোনো লড়াই হয় না, সে তো পরে যখন অনেক ধর্ম হয়, লস্কর ইত্যাদি আসে, তখন লড়াই শুরু হয়। তো বাবা বলেন, সবার প্রথমে শতপ্রধান আত্মারা নেমে আসে, তারপরে শত, রজ এবং তম স্টেজ হয়। তাই এসব কথা বুদ্ধিতে রাখা চাই। কেন? কারণ তোমাদের রাজধানী কিভাবে স্থাপন হচ্ছে, এখানে যখন বসে আছো তখন বুদ্ধিতে রাখতে হবে যে শিব বাবা এসে আমাদের সম্পদ দান করেন। যেই সম্পদকে বুদ্ধিতে ধারণ করতে হবে, খুব ভালো করে ধারণ করতে হবে। আর ভালো বাচ্চারা নোট লেখে, এই লেখা ভালো, তাহলে বুদ্ধিতে টপিকস আসবে। আজ এই টপিকের ওপর বোঝাবো। তো এইভাবে পুরুষার্থ করে অন্য আত্মার ভাগ্য বানাতে হবে এবং নিজেদেরও ভাগ্য বানাতে হবে। সারা বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে হবে। তো বাবা সেই জন্য বলে যে আমি তোমাদের কত সম্পদ দান করেছিলাম। তো বাচ্চাদের জিজ্ঞাসা করে যে হিসাব আছে কি তোমাদের? সত্যযুগ আর ত্রেতা যুগে তোমাদের কাছে অগাধ ধনসম্পদ ছিল। এরপরে তোমরা যখন বাম মার্গে যাও তখনই তো অনেক কম হয়ে গিয়েছে, সব কিছুই কমে গিয়েছে। জীবনের খুশি, শান্তি সব কিছুই কম হয়ে গিয়েছে এবং অনেক কম। আর বাম মার্গ থেকে তোমাদের মাধ্যমে কিছু না কিছু তো বিকর্ম হতেই থাকে। আর নামতে নামতে তোমাদের কলা কম হয়ে যায়। শত প্রধান থেকে শত রজ এবং তম স্টেজে তোমরা পৌঁছে যাও। শত থেকে যখন রজতে আসো তখন এমন নয় যে অতি দ্রুত গতিতে নিচে চলে আসো, তা কিন্তু না, ধীরে ধীরে নামতে হয়। তো এই কারণে তোমাদের এখন তম প্রধান থেকে শত প্রধানে যেতে হবে। এর জন্য সময়ের প্রয়োজন। এমন গায়ন আছে যে চড়লে চাকবে বৈকুণ্ঠের রস, আর যদি পড়ে যাও তাহলে কিন্তু চকনাচুর হয়ে যাবে। বা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করতে হবে। আমাকে স্মরণ করলে তবেই তোমরা বাদশাহী পাবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি বাবাকে কতখানি স্মরণ করছি। কারণ বাবাকে স্মরণ করা মানে ভবিষ্যতের জন্য উপার্জন করা। আর কতজন আত্মার জীবনে অন্ধের লাঠি হয়েছি। অন্ধের লাঠি হওয়া মানে বাবার সংবাদ কতজন আত্মার জীবনে পৌঁছে দিয়েছি। কারণ বাবা বলেন তোমাদের ঘরে ঘরে এই সংবাদ বা পেগাম পৌঁছে দিতে হবে।
যে পুরানো দুনিয়া এখন পরিবর্তন হচ্ছে। বাবা নতুন দুনিয়ার জন্য রাজযোগ শেখাচ্ছে। বাবা বলেন সিঁড়ির ছবিতে সব কিছুই দেখানো হয়েছে, আর সিঁড়ির ছবি এইভাবেই তৈরি করতে হবে। সারাদিন যেন এই খেয়াল চলতে থাকে যে আমি কিভাবে অন্য আত্মাকে বোঝাবো বা বাবার পরিচয় দেব। বাবার সংবাদ পাওয়ার পরে যেসব আত্মারা দেবী দেবতার ধর্মের হবে তারাই বাবার ঘরে পৌঁছে যাবে। এর জন্য তোমাদের খুব ভালো করে সেবা করতে হবে, কারণ তোমরা জানো যে আমাদের এই ক্লাস কত দিন পর্যন্ত চলবে। কারণ মানব বলে দিয়েছে কল্পের আয়ু হচ্ছে লাখো বছর, তাই শাস্ত্র ইত্যাদি শোনাতে থাকে। এবং যারা শাস্ত্র ইত্যাদি শোনায় তারা মনে করে যখন অন্তিম সময় আসবে তখনই সকলের সদ্গতি দাতা আসবেন, আর যারা আমাদের শিষ্য হবে তাদের উদ্ধার হয়ে যাবে, আর তখন আমরা গিয়ে জ্যোতিতে মিলিয়ে যাব। কিন্তু এমন তো আর হয় না, বাচ্চারা সেটা ভালো করে জানে। তোমরা বাচ্চারা এখন জানো যে আমরা অমরনাথ বাবার কাছ থেকে প্রকৃত অমর কথা শুনছি, তাই অমর বাবা যা বলছেন তা মানতেও হবে। তো অমর বাবা কি বলেন? এটাই বলেন যে তোমরা আমাকে স্মরণ করো আর পবিত্র হও, না হলে অনেক সাজা ভোগ করতে হবে এবং পদও কম প্রাপ্ত হবে। এই সেবাতেও পরিশ্রম করতে হবে। দধিচি ঋষি যেমন उदाहरण আছে, हड्डियां भी सर्विस में दे दो, अपने शरीर का भी ख्याल ना कर सारा दिन सर्विस में रहना, उनको कहा जाता है सर्विस में हड्डियां देना। হাড্ডিও সেবাতে লাগিয়ে দাও, নিজের শরীরের খেয়াল না করে সারা দিন সেবার মধ্যে থাকো, একেই বলা হয় সেবাতে হাড্ডি দিয়ে দেয়া। এক হচ্ছে শরীরের হাড্ডি দিয়ে সেবা, আর এক হলো আত্মিক হাড্ডি দিয়ে সেবা। আত্মিক সেবা যারা করে তারা এই আত্মিক জ্ঞান শোনাতে থাকবে, ধন দান করে খুশিতে নৃত্য করবে। দুনিয়াতে মানব যে সেবা করে তা হলো দেহের। যারা শাস্ত্র শোনায় সে তো কোনো আত্মিক সেবা তা নয়। আত্মিক সেবা তো এক বাবাই এসে শেখান। আধ্যাত্মিক বাবা এসে আত্মারূপী বাচ্চাদেরকে পড়ান। বাচ্চারা তোমরা এখন সত্যযুগী নতুন দুনিয়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছ। ওখানে তোমাদের মাধ্যমে কোনো বিকর্ম হবে না। কেন বিকর্ম হবে না? কারণ ওখানে হলো রামরাজ্য। ওখানে অল্প কিছু জনই থাকে, অর্থাৎ অল্প সংখ্যার আত্মা থাকবে। এখন তো রাবণ রাজ্য, সবাই দুঃখী। এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের নাম্বার অনুসারেই আছে। বাবা বলেন যে তোমরা এই অন্তিম জন্মে পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। তোমাদের এইভাবে বোঝাতে হবে যাতে মানব বুঝতে পারে আমরা সত্যপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, আবার স্মরণের যাত্রাতে সত্যপ্রধান হতে পারব। দেখলে তো বুদ্ধি চলতে থাকবে। এই জ্ঞান আর কারোর কাছেই নেই। ভারতবাসীরা তো স্বর্গে ছিল, আর বাবা ভারতে এসে রাজযোগ শেখান। তাই ভারতের প্রাচীন যোগ সবাই শিখতে চায়। এই চিত্র দেখে ওরা নিজেরাই বুঝে যায় যে অবশ্যই নতুন দুনিয়াতে ভারতই ছিল। বা বলেন এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে এই জ্ঞান শোনানো যেতে পারে। আত্মাকে তমপ্রধান থেকে সত্যপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। সেবার জন্য তো খুব খেয়াল রাখা উচিত। ভারতে যদি যোগ্যতা প্রমাণ করো
বাবা তখন বাইরে পাঠাবেন যে এই দল যাবে বাইরে সেবা করার জন্য। এখন খুব অল্প সময় পড়ে আছে নতুন দুনিয়া তৈরি হতে। কোথাও অর্থকয়েক ইত্যাদি হলে 2-3 বছরের মধ্যে নতুন বাড়ি আবার তৈরি করে দেয়। অনেক কারিগর যদি থাকে, জিনিসও যদি সব তৈরি থাকে, তাহলে সব তৈরি করাতে সময় তো লাগবেই না। বিদেশে বাড়ি কিভাবে তৈরি হয়? মিনিট মোটর। তাহলে স্বর্গে কত তাড়াতাড়ি তৈরি হবে? তোমরা সোনা রূপা ইত্যাদি অনেক পেয়ে যাও। তোমরা খনি থেকে সোনা রূপা হিরে ইত্যাদি নিয়ে আসো, তো যোগ্যতা তো সবাই তৈরি করছে। সায়েন্সের এখন কত গুরুত্ব, এই সায়েন্স আবার ওখানে কাজে আসবে। এখানে যারা শিখছে তারা পরের জন্মে ওখানে গিয়ে এই কাজেই লেগে যাবে। সেই সময় তো সম্পূর্ণ দুনিয়া নতুন হয়ে যায়। রাবণ রাজ্য শেষ হয়ে যায়, 5 তত্ত্বও তাদের নিয়ম মতন সেবাতে থাকে। স্বর্গ তখন তৈরি হয়ে যায়। ওখানে এখানকার মতো কোনো উপদ্রব হয় না, কারণ রাবণ ওখানে থাকে না, সকলেই শতপ্রধান। তো বাবা বলেন, বাচ্চারা, সব থেকে ভালো কথা হলো বাবার প্রতি তোমাদের অত্যন্ত লাভ থাকা উচিত, অর্থাৎ ভালোবাসা থাকা উচিত। বাবা তোমাদের সম্পদ দান করেন, তা ধারণ করে অন্যদের দান করতে হবে। যত দান করবে ততই একত্রিত হতে থাকবে। সেবা না করলে কিভাবে ধারণা হবে? সেবার প্রতি বুদ্ধি থাকা চাই। এই সার্ভিস তো অনেক অনেক হতে পারে। দিনে দিনে তোমাদের সকলের উন্নতি করতে হবে, তোমাদের নিজেদেরও উন্নতি করতে হবে। सदा रूहानी सर्विस में तत्पर रहना है। ज्ञान धन दान करके खुशी में नाचना है। खुद धारण कर औरों को धारणा करानी है। সর্বদাই এই আধ্যাত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। জ্ঞান ধন দান করে খুশিতে নাচতে হবে। নিজে ধারণ করে অন্যদেরও ধারণ করাতে হবে। बाप जो ज्ञान का खजाना देते हैं उससे अपनी झोली भरनी है। नोट्स लेने हैं, फिर टॉपिक्स पर समझाना है। ज्ञान धन का दान करने के लिए उछलते रहना है। বাবা যে জ্ঞানের খাজানা দান করেন তাতে নিজের ঝুলি ভরপুর করতে হবে, নোটস নিতে হবে, তারপর টপিকের ওপর বোঝাতে হবে। জ্ঞান ধনের দান करार জন্য उद्दीपना থাকতে হবে। सत्यता की महानता द्वारा सदा खुशी के झूले में झूलने वाले अथॉरिटी स्वरूप भव। सत्यता की अथॉरिटी स्वरूप बच्चों का गायन है, साच तो बिठो नाच। सत्य की नाव हिलेगी लेकिन डूब नहीं सकती। आपको भी कोई कितना भी हिलाने की कोशिश करे, लेकिन आप सत्यता की महानता से और ही खुशी के झूले में झूलते हो। वह आपको नहीं हिलाते, लेकिन झूले को हिलाते हैं। ये हिलाना नहीं लेकिन झूलाना है। সত্যতার মহানতা দ্বারা সদা খুশির দোলনায় দুলতে থাকা অথরিটি স্বরূপ হও। সত্যতার অথরিটি স্বরূপ বাচ্চাদের গায়ন হল সাজ তো বিঠো নাচ। সত্য যেখানে আত্মা নাচবে সেখানে, অর্থাৎ সত্যের নৌকা হিলবে দুলবে কিন্তু ডুববে না। তোমাদেরকেও কেউ যত নাড়ানোর চেষ্টা করুক, কিন্তু তোমরা সত্যতার মহানতার মাধ্যমে আরও খুশির দোলনায় দুলতে থাকবে। যে তোমাদেরকে দোলাবে না, দোলনাকে দোলাবে। এটা নাড়ানো নয়, দোলনায়।
এই জন্য তোমরা তাকে ধন্যবাদ দাও যে তুমি দোলাও আর আমরা বারবার বাবার সাথে দুলতে থাকি। सर्वो शक्तियों की लाइट सदा साथ रहे तो माया समीप नहीं आ सकती। সর্বশক্তির লাইট সর্বদাই সাথে থাকলে মায়া নিকটে আসতে পারবে না। একতা আর বিশ্বাসের বিশেষতার মাধ্যমে বাচ্চাদের সফলতা সম্পন্ন হতে হবে। একতা, স্বচ্ছতা, সূক্ষ্মতা, মধুরতা আর মন, বাণী, কর্মে মহানতা, এই 5 কথা প্রত্যেকের প্রতিটি কদমে দেখা যাবে। তাহলে বাবার প্রত্যক্ষতা সহজ হয়ে যাবে। এখনো পর্যন্ত সংস্কারের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে একতাতে নিয়ে এসো। একতার জন্য একে অপরের অভিমতকে রিগার্ড দাও। হাজি হাজি করে নিজের অভিমত অবশ্যই শোনাও। তারপর একতার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই একতাই হলো সফলতার সাধন। ওম শান্তি।